দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইমতিয়াজ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নতুন করে আর কিছু জানলেন কিনা চিকিৎসকরা? রায়েল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন, আমরা এমনটাই জানি, এবং তার শারীরিক অবস্থার এখন পর্যন্ত কোনো উন্নতির খবর আমাদের কাছে এ পর্যন্ত আসেনি। তো সংকটাপন্ন আমাদের কাছে এতটুকু তথ্যই আছে, এবং এর বাইরে যদি বলতে চাই, কিছুক্ষণ আগে আমরা যতটুকু জেনেছি যে স্থায়ী কমিটি যেমন বৈঠক চলছিল, এবং গণমাধ্যমের তরফে সে তথ্য আমাদের কাছে এসেছে যে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তারেক রহমান শীঘ্রই আসছে, এবং তাদের যে আলোচনার অন্যতম একটা আলোচনার বিষয় ছিল যে বেগম খালেদা জিয়ার যে এখন যে সংকটাপন্ন অবস্থা সেটাকে, এবং সেই আলোচনার কিন্তু সভাপতিত্ব করছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এর বাইরে যদি বলি যে যেহেতু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তার জন্য কিন্তু এসএফ এখন নিয়োগ দেওয়ার কথা, এই পর্যন্ত এখন আমরা এই এভার কেয়ার হসপিটাল এখন পর্যন্ত কারো উপস্থিতি দেখতে পারিনি। এর বাইরে যদি বলি, আমরা 12টা 40-এর দিকে দেখেছি যে দলটির মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই এভার কেয়ার হসপিটাল থেকে বেরিয়েছে, এবং অন্যান্য বিএনপির যে শীর্ষ পর্যায়ের যেসব নেতা আছে তারাও অনেকে বেরিয়েছে, কিন্তু তাদের কারো পক্ষ থেকেই আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি। যেহেতু আজকে দুপুরে যেমনটি জানিয়েছিল তাদের ভাইস চেয়ারম্যান, যেরকম জানিয়েছিল যে তার সংকটাপন্ন অবস্থা, তারপরে কিন্তু দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন ব্যতীত অন্য কারো আসলে তথ্য সেভাবে আসলে গ্রহণযোগ্য হবে না। তার অফিসিয়ালি সে যেটা বলবে সেটাকেই আসলে গ্রহণযোগ্য। তারপর থেকে আসলে আমরা এখানে সর্বশেষ অবস্থা যদি বলি যে এখানে বিভিন্ন শীর্ষ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা এসেছেন, এবং তাদের পক্ষ থেকে আসলে কিছু জানানো হয়নি। এবং আমরা যেটা দেখেছি যে দলটির যেটা শীর্ষ পর্যায়ে যে গুলশান কার্যালয়ে যে বৈঠক হয়েছে, এবং সেখান থেকে বলা হয়েছিল যে তার বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যেটা অফিসিয়ালিভাবে এখানে তার শারীরিক অবস্থা জানানোর কথা, সে পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার ইমতিয়াজ। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।